বাংলাদেশের একটা জনপ্রিয় টুর্নামেন্ট আছে, সেটা হচ্ছে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতি বছর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা উদযাপন করা হয় অর্থাৎ পালন করা হয়। এখন একটা বিষয় খুবই স্যাডনেস এবং খুবই খারাপ লাগলো আমার কাছে, সেটা হচ্ছে আপনারা তো জানেন 31শে ডিসেম্বর বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। সো বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়ে বাংলাদেশের যত সংখ্যক মানুষ আছে যারা ক্রিকেট প্রেমী, তারা সবাই মাতামাতি উদযাপন করবে, এটাই স্বাভাবিক। এবং সবাই চায় যে মাঠে যে খেলা দেখার জন্য। সো সবাই সবার মতনই এবং সবাই সবার ব্যতিক্রম না, সবাই চায় মাঠে বসে খেলা দেখার জন্য। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা দুদিন এই বিপিএল খেলা নিয়ে দুদিন আমরা ঝামেলা করি, বা এখন আমি ঘটনাটা হচ্ছে যে এই যে বিপিএল খেলার মধ্যে যারা গেছে, একটা মাঠে তো খেলাটা হবে, তো মাঠে খেলা দেওয়ার পরে দর্শকরা তো দেখবে খেলা, এটাই স্বাভাবিক। তো আমিও চাই, আপনিও চাই, বা সবাই চাই বাংলাদেশের বিপিএল খেলাটা মাঠে বসে উপভোগ করার জন্য। সো মাঠে বসে উপভোগ করার জন্য আমি নিউজের মধ্যে দেখলাম, বিডি নিউজ 24 এর মধ্যে দেখলাম যে দর্শক যারা আছে, অনেক দর্শকেই ক্রিকেট পাইছে না। এখন এই যে টিকেট যেন পাইছে না, এটাই স্বাভাবিক, কারণ এই যে বিপিএল যেন আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এটা হচ্ছে অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের মধ্যে বিগেস্ট একটা টুর্নামেন্ট। তো সবাই চাই, একটা মাঠের মধ্যে তো একটা ক্যাপাসিটি আছে, দর্শকের ক্যাপাসিটি আছে, এটাই স্বাভাবিক। এখন একটা মাঠের মধ্যে হয়তো 10 লক্ষ, 15 লক্ষ বা একটা সার্টেন অফ ক্যাপাসিটি আছে, যে অত সংখ্যক মানুষের সিট আছে এবং অত সংখ্যক মানুষ এর খেলার ধারণ ক্ষমতা আছে এই মাঠে, এর বেশি নেওয়া সম্ভব না, এটাই বাস্তব এবং এটাই আমাদের মেনে নিতে হবে। কারণ অতিরিক্ত সংখ্যক লোক দুদিন মাঠের ভিতরে ঢুকে দেওয়া হয়, তাহলে হচ্ছে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং এটা খেলার জন্যও ভালো হবে না, খেলা যারা দেখবে তাদের জন্য ভালো হবে না। তো সেরকমই একটা ক্যাপাসিটি থাকে মাঠের। সো ক্যাপাসিটির উপরে তো ক্রিকেট বিক্রি করা সম্ভব না, বা এটা কখনোই সম্ভব হবেও না। তো দেখলাম যে অনেক দর্শক আছে যারা টিকিট পাইছে না। তো টিকিট না পাওয়ার পরে তারা হচ্ছে যে বিপিএল এর যে কাউন্টারগুলো আছে যেখানে টিকিট বিক্রি করে, সেখানে যারা ওরা ভাঙচুর করছে, অর্থাৎ ক্রিকেটের যে কাউন্টারটা আছে, কাউন্টারে যারা ক্রিকেট বিক্রি করতো, তারা যেখানে বসে বিক্রি করতো সেখানে আগুন ধরায় দিছে। সো এইগুলান তো নন নন এক্সপেক্টেড, কারণ এগুলো তো আসার মতন না। কারণ হচ্ছে এই যে যেন করছে, আগুন লাগাই দিছে, এই যে হচ্ছে যেন ভাঙচুর করছে, এটা হচ্ছে আমাদের দেশের জন্যই অমঙ্গল এবং আমাদের খেলার জন্য অমঙ্গল। সো সবারই বোঝা উচিত যে আমরা একটা মাঠের ধারণ ক্ষমতা আছে, এখানে টিকিট পাবো না, এটাই স্বাভাবিক। সো আমরা যদি এত ইচ্ছা থাকে তাহলে আরো আগে টিকিট কাটার দরকার, বা আগে থেকে বুকিং করা দরকার। কিন্তু এই যে এইগুলা যেন কাজকর্ম আছে, এটা দেশ এবং জাতির জন্য কখনোই ভালো হতে পারে না, এবং যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তারা কখনোই এরকম করবে না। সো আমরা সবার কাছে প্রত্যাশা, বা আমি সবার কাছে প্রত্যাশা চাই যেন আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকি। কারণ এই যে এখন আপনারা আগুন লাগাই দিয়েছেন অনেকেই, বা পুড়ায় দিয়েছেন, তখন কি হয়েছে? আপনারা কি খেলাটা উপভোগ করতে পারছেন? আপনারা কি খেলাটা দেখতে পারছেন? না, কখনোই দেখতে পাচ্ছেন না। উল্টা কি হয়েছে? আমাদের যে খেলার মাঠটা আছে, এই মাঠের জন্য একটা রিস্ক হয়ে গেছে, বা আমাদের মাঠটা একটা অসুন্দর হয়ে গেছে, এবং হচ্ছে জাতির জন্য এটা খারাপ দেখায়। সো আমরা চাই আমরা এই ধরনের কাজ থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসবাম এবং সুন্দরভাবে উপভোগ করবাম খেলা। আর আমরা যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা এই ধরনের কাজ থেকে একটু দূরে থাকবাম।